আমরা চা খেতে কম বেশি সবাই কিন্তু পছন্দ করি। আর শীতকালে যদি এই রকম গরম গরম চা পাওয়া যায় তাহলে কিন্তু দিনটা একদম জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চাটা যতটা লোভনীয় দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। আর আমি আপনাদেরকে বলছি, এক চুমুকেই এটা একদম বাজিমাত। সত্যি এই চাটা এতটাই টেস্টি, এতটাই লোভনীয়, আপনারা বানালে বুঝতেই পেরে যাবেন। তো এইখানে দেখুন, চা বানানোর জন্য আমি এইখানে 1 কাপ জল নিয়েছি। প্লেন যে সাদা জল সেটাই নিয়েছি। চায়ের কালার থেকে স্বাদে গন্ধে একদম লোভনীয় একটা চায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, দেখে নিয়েছেন আমি 1 কাপ জল দিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ চা পাতা। 1.5 চামচ চা পাতা দিলেই আমার কিন্তু হয়ে যাবে। আর এই চায়ের কালারটা নিয়ে আসার জন্যই আমি আগে থেকে জলের মধ্যে চাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি এইখানে 2 মিনিট একদম ভালোভাবে ফুটাবো, চায়ের কালারটা খুব সুন্দর চলে আসবে। তো চলুন, চাটা এখন ফুটতে থাকুক। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার স্পেশাল যে মশলাটা, সেই মশলাটা বানিয়ে নেব। এইখানে দেখুন, আমি 1 ইঞ্চি আদা নিয়েছি। আর এইখানে তুলসী গাছের মঞ্জুরি নিয়েছি। তো তুলসী গাছের মঞ্জুরি যদি না থাকে, একটা তুলসী পাতা নিয়ে নেবেন, সেটাতেই যথেষ্ট। আর এইখানে দেখুন, খুব সামান্য একটু ডালচিনি নিয়েছি। আর এইখানে খুব সামান্য পরিমাণে মৌরি নিয়েছি। আর এইখানে নিয়েছি একটা তেজপাতা। সমস্ত উপকরণগুলো যে দেখেছেন, এটা আমি 4 কাপ চায়ের জন্য নিয়েছি। যদি আপনারা চায়ের পরিমাণটা কম বেশি করতে চান, তখন এই পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এইখানে যেগুলো দেখছেন, এইগুলো একটু রোদে শুকনো করে আপনারা পিষে ভালো করে ডিব্বির মধ্যে রেখে দিলে যখন মন যাবে স্পেশাল চা খেতে, তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন। আদাটা একটু রোদে শুকিয়ে নেবেন। চলুন, এইখানে আমি দেখুন এই তুলসী গাছের ফুল আর মৌরি আর ডালচিনি এলাচ নিয়ে খুব ভালো করে গুঁড়িয়ে নেব। আর জানেন তো, এখন শীতকালে আদা দিয়ে চা বানালে একটু গোলা খুসখুসানি থাকলে সেটাও কিন্তু খুব উপকার হয়। তুলসী গাছেরও অনেক গুণাগুণ থাকে, আপনারা খুব ভালো করেই জানেন। আমি এখানে মঞ্জুরিটা নিয়েছি। চায়ের ফ্লেভারটা সত্যিই কিন্তু খুব সুন্দর আসে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর আপনাদের কেমন লাগলো, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আজকের রেসিপি আপনারা দেখতে থাকুন। একটুও যদি মিক্স করে দেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কোথা থেকে কি হয়ে গেল। চলুন, খুব ভালো করে এটা আগে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়ানো হয়ে গেলে তারপরে যে আদাটা রেখেছিলাম, সেই আদাটা এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে আদাটা দিয়ে দিলে তাহলে এইগুলো খুব ভালো করে গুঁড়ানো যেত না। সেই জন্য আগে আমি ওইগুলো গুঁড়িয়ে নিয়েছি, তারপরে আমি আদাটা দিয়েছি। এখানে মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার দেখে নেব চায়ের কালারটা কত সুন্দর এসেছে। তো এইখানে সেই জন্য আমি চলে এলাম চায়ের কাছে। তো চাটা ফুটে অনেকটাই কিন্তু মরে গেছে। তো এইখানে কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে। তো এইরকমই সুন্দর কালার চাই কিন্তু, এই জন্যই কিন্তু জলের মধ্যে চায়ের পাতা দিয়ে 2 মিনিট 3 মিনিট একটু খুব ভালো করে ফুটিয়ে নেবেন। এইখানে দেখুন আমার ফোটানো হয়ে গেছে। এবার তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতারও ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো আমি এইখানে দেখুন সমস্ত কিছু দিয়ে আমি 5 কাপ বানাবো। আমি এইখানে 1 কাপ জল নিয়েছি। আর এখানে 4 কাপ দুধ দেব। দুধটা দিয়ে একটু ফোটাতে থাকবো। আর একটু ঘন হলে সেই চাটা কিন্তু খেতে অপূর্ব হয়। তা আপনারাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই এইভাবে চা বানিয়ে দেখুন। আর কেমন লাগলো আবারও বলছি, আমাকে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো এখানে দেখুন আমি 4 কাপ দুধ নিয়ে নিয়েছি মেপে। এবার এটা ফুটতে থাকুক। চাটা এখানে দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। আর চায়ের মধ্যে কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর আসতে শুরু হয়ে গেছে।
চাটা যত এইভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো, কালারটাও কিন্তু সুন্দর আসতে থাকবে। তো এইভাবেই কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করব। চায়ের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 3.5 চামচ চিনি দেব। এবার চায়ের মধ্যে অনেকে কম বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তো মিষ্টির পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। তো এইখানে দেখুন আমার চায়ের মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে। তো আবারও কিন্তু চামচ দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করবেন, আর গ্যাসের ফ্লেমটা এইভাবে একবার কম বেশি করে নেবেন। এবার দেখুন মশলাটা যে আমি বানিয়ে রেখেছিলাম, এই ফুটন্ত চায়ের মধ্যে মশলাটা এবার দিয়ে দেব। আর এই মশলাটা দেওয়ার কারণে চায়ের যে স্বাদটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যারা চা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই চায়ের প্রেমে পড়ে যাবেন। আমি কোথাও দিচ্ছি, অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। চাটা দেখুন সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি মশলাটা দেওয়ার পরে। আর খুব বেশিক্ষণ রাখবো না, আমার চা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম চা পরিবেশন করার জন্য। চলুন এবার চাটা ছেঁকে নেব। আর চায়ের কালারটা দেখুন, সকালবেলা দেখুন আমার রান্নাঘরের মধ্যে রোদের যে আবহাওয়াটা এসেছে সেটা দেখেই মনে হচ্ছে সকাল সকাল চাটা আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজটা সেরে নেব। তো এইখানে দেখুন আমি চাটা কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি। ঝটপট করে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, আজকে চায়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কে চা খেতে খুব বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের এই চায়ের রেসিপি আপনাদের কেমন লাগলো। ক্যামেরার সামনে সবাই আসতে চায় না, তবু একবার চেষ্টা করে দেখব। চা নিয়ে এবার সবাইয়ের কাছে চলে যাব আর একবার বরকে জিজ্ঞেস করে নেব চাটা কেমন হয়েছে। কি চাটা ভালো লেগেছে? খুব সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারা করে খান, খুব ভালো লাগে।